नमस्कार आमी आकाश आबारो चले एसेছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। এক ব্রাহ্মণ যার হাতে ছিল এক অলৌকিক কুঠার, যিনি একাই 21 বার পৃথিবীকে রক্তে রঞ্জিত করেছিলেন। তিনি কি সত্যি একজন ব্রাহ্মণ ছিলেন, নাকি ছিলেন এক অসাধারণ যোদ্ধা? কার জন্য তিনি এই রক্তপাত করেছিলেন এবং কেনই বা তিনি এই রক্তপাত করেছিলেন? চলুন তাহলে জেনে নিই সেই ভয়ঙ্কর কাহিনী। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের লৌহ কঠিন প্রতিশোধের গল্প। পরশুরাম অবতার হলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। তার কাহিনী মূলত বর্ণিত হয়েছে হিন্দু পুরাণে, বিশেষ করে মহাভারত, ভগবত পুরাণ এবং রামায়ণেও তার কাহিনী বর্ণিত করা হয়েছে। পরশুরাম শব্দটির অর্থ কুঠারধারী রাম। তিনি ছিলেন এক মহর্ষি এবং যোদ্ধা ব্রাহ্মণ, যিনি পৃথিবী থেকে অত্যাচারী ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন। আসুন তার জীবনী ও গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে জেনে নেওয়া যাক। পরশুরামের পিতার নাম ছিল যমদগ্নি এবং মাতার নাম রেণুকা। যমদগ্নি ছিলেন এক মহান ঋষি এবং ভৃগুমুনির বংশধর। পরশুরাম ভগবান বিষ্ণুর অবতার হলেই তিনি জন্মেছিলেন ব্রাহ্মণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি অস্ত্রবিদ্যা ও ব্রহ্মজ্ঞানের শিক্ষা লাভ করেছিলেন। একদিন রেণুকা নদীতে জল আনতে গিয়েছিলেন। সেখানে এক গন্ধর্ব রাজাকে দেখে মুগ্ধ হন এবং কিছু সময় পরে তিনি বাড়িতে ফেরেন। যমদগ্নি এই ঘটনা জানতে পেরে রাগান্বিত হয় এবং পরশুরামকে আদেশ দেন যে তিনি যেন তার মাতাকে হত্যা করেন। পিতার আদেশ পালন করতে পরশুরাম তার মাতাকে হত্যা করেন। পরবর্তীতে পিতার সন্তুষ্টির জন্য পরশুরাম বর চেয়ে তার মাতা ও ভাইদের পুনর্জীবিত করেন এবং পিতামাতার আশীর্বাদ লাভ করেন। রাজা কার্তবীর্য অর্জুন এক মহাশক্তিশালী রাজা ছিলেন, যিনি এক সহস্র বাহুর অধিকার ছিলেন। তিনি একবার যমদগ্নির আশ্রমে আসেন এবং তার কামধেনু গরুকে জোর করে নিয়ে যান। এই অপমান সহ্য করতে না পেরে ভগবান পরশুরাম ক্রুদ্ধ হন এবং কার্তবীর্য অর্জুনকে যুদ্ধে পরাজিত করে হত্যা করেন। এরপর কার্তবীর্য অর্জুনের পুত্ররা যমদগ্নিকে হত্যা করে প্রতিশোধ নেন। পিতার হত্যার প্রতিশোধ নিতে পরশুরাম ধারাবাহিকভাবে 21 বার পৃথিবী থেকে সমস্ত দুরাচারী ক্ষত্রিয়দের বিনাশ করেন। ভগবান পরশুরাম কৈলাসে গিয়ে ভগবান শিবের উপাসনা করেন এবং তার কাছ থেকে এক অলৌকিক কুঠার লাভ করেন। এই কুঠারের মাধ্যমেই তিনি শক্তিশালী রাজাদের পরাজিত করেছিলেন। রামায়ণে বর্ণিত আছে, ভগবান শ্রী রাম যখন শিবধনুষ ভঙ্গ করেন তখন ভগবান পরশুরাম ক্রুদ্ধ হয়ে তার সামনে উপস্থিত হন, কিন্তু রামের ঈশ্বরত্ব উপলব্ধি করে তিনি শান্ত হন এবং তাকে আশীর্বাদ করেন। মহাভারতে ভগবান পরশুরাম কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে কর্ণকে অস্ত্রবিদ্যার শিক্ষা দিয়েছিলেন। কর্ণ যখন তার পরিচয় গোপন করে ব্রাহ্মণ সেজে পরশুরামের কাছ থেকে অস্ত্র শিক্ষা নেন, তখন ভগবান পরশুরাম কর্ণকে শাপ দেন এবং তিনি বলেন যে জীবনের গুরুত্বপূর্ণ সময় কর্ণ তার অস্ত্রবিদ্যা ভুলে যাবেন। ভগবান পরশুরাম তার কর্ম শেষ করে মহেন্দ্র পর্বতে ধ্যানমগ্ন হন। তাকে অমর বলা হয় এবং মনে করা হয় যে কলিযুগের শেষে তিনি আবার আবির্ভূত হবেন। ভগবান পরশুরাম অবতার একাধারে যোদ্ধা ও ঋষি ছিলেন। তিনি ভগবান বিষ্ণুর এক বিরল অবতার, যিনি ব্রাহ্মণ হয়েও যোদ্ধার ভূমিকা গ্রহণ করেছিলেন। তার কাহিনী হিন্দু ধর্মে ন্যায়, শান্তি ও ধর্ম প্রতিষ্ঠার প্রতীক। তো এই ছিল ভগবান পরশুরাম অবতারের কাহিনী। কিভাবে তিনি এই পৃথিবী থেকে দুরাচারী ক্ষত্রিয়দের ধ্বংস করেছিলেন, তাই ছিল এই গল্পতে। তো কেমন লাগলো এই ঘটনাটা অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতো এত পর্যন্ত, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য
ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।